الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا فتاح محترم মুসল্লিন کرام মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুকর যে মহান প্রতিপালক আপনাকে আমাকে জুমার দিনে প্রথম দিকে আল্লাহ পাকের ঘর মসজিদে আসার আমাদের তৌফিক দিয়েছেন শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন মানুষের সবচেয়ে বড় একটা মূল্যবান জিনিস হচ্ছে সময় সময় অনেক মূল্যবান কারণ আমাদের সব কিছু সময়ের উপর দিয়ে যায় এজন্য একটা কথা আছে আরবিতে আল ওয়াক্তু আজমানু মিনাল যাহাব সময় হচ্ছে স্বর্ণের চেয়ে অধিক মূল্যবান সম্পদ আর সময় কখনো মানুষের একরকম যায় না আর সময় কখনো কারো জন্য অপেক্ষাও করে না এজন্য একজন কবি বলেছেন জমানা বহরহাল এক রাহতা নেহি ज़माना बहरहाल एक रहता नहीं गुज़श्ता ज़माना फिर आता नहीं कवि बोलें ज़माना बहरहाल एक रहता नहीं সময় কখনো একরকম যায় না
গুজাশতা জমানা ফের আতা নেই, অতীত কখনো ফিরে আসে না। এজন্য একজন প্রখ্যাত আরবি লেখক ডক্টর আয়েস আল কারনি তিনি খুব চমৎকারভাবে একটা কথা লিখেছেন যে উতরুকিল মুস্তাকবিল, ভবিষ্যৎকে ছেড়ে দাও, ওয়ানাসিয়াল মাজি, অতীতকে ভুলে যাও, খুযিল হাল, বর্তমানটাকে ধরো। উনি একজন আরব লেখক, বড় দার্শনিক এবং গবেষক। তিনি তার একটা অমর রচিত গ্রন্থ আছে লা তাহজান, এর বঙ্গানুবাদ হয়েছে হতাশ হবেন না। এই গ্রন্থে তিনি কথাটা লিখেছেন যে ভবিষ্যৎটাকে ছেড়ে দাও, অতীতকে ভুলে যাও, বর্তমানটাকেই ধরো। কুরআনুল কারীমে আরেকভাবে বলা হয়েছে, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেছেন, তিলকাল আইয়ামু নুদাউলুহা বাইনান নাস, যে মানুষের মাঝে উত্থান পতন, সমাজে উত্থান পতন, ভালো মন্দ, এই যে একটা পরিবর্তন, এটা আসবেই। তবে সব কিছুর সাথে হলো সময়। সময় অতীতেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। হাসরের মাঠে মানুষ যে সকল বিষয় নিয়ে সবচাইতে বেশি আফসোস করবে, সবচেয়ে বেশি যে জিনিসটা নিয়ে আফসোস করবে তার সময় নিয়ে। হায়, আমার এই সময়টা যদি আমি কাজে লাগাতে পারতাম। সময়ের ব্যাপারে মানুষ সবচাইতে বেশি আফসোস করবে। সে আফসোস করে বলবে, হায় আমার যৌবনটাকে যদি আমি এভাবে কাজে লাগাতাম। দেখেন না, ছাত্র জীবনে যারা হেলায় খেলায় সময় কাটিয়ে দিয়েছে, যারা পড়াশোনা ভালো করে করেনি, ছাত্র জীবনটাকে যারা মূল্যায়ন করেনি, ওই সময়টাকে যারা কাজে লাগায়নি, আজকে দেখবেন। আবার কেউ কেউ তো এমন আছে, আলাপচারিতার মাঝে বলে ফেলে, আমার ক্লাসমেট, আমার সহপাঠী, সে এই হয়েছে, সেই হয়েছে, ও অমুক, সে তো আমার সাথে একই ক্লাসে পড়েছে, সে আমার বন্ধু। বন্ধু আজকে যে আসলে সমাসীন হয়েছে, আমি বন্ধুর পরিচয় দিয়ে আমি চলছি, কিন্তু বন্ধুর জায়গায় আমি যেতে পারিনি, কারণ সময়ের মূল্যায়ন আমার কাছে ছিল না। যেন আরো একজন গবেষক, আরব গবেষক, তিনিও ডক্টর আরিফি, উনি বলেন যে মানুষ নিজের সময়কে মূল্যায়ন না করার কারণে আজকে মানুষ, তুমি তোমার সময়কে মূল্যায়ন করো, ভবিষ্যতের সময় তোমাকে মূল্যায়ন করবে। শুধু মানুষ তার সময়ের মূল্যায়ন না করার কারণে, যথাযথ মূল্য না দেওয়ার কারণে মানুষ সময়ের কাছে হেরে যায়, সময়ের কাছে সে অবহেলিত হয়ে থাকে। সেই সময়ের শপথ করে আল্লাহ বলেন ওয়াল আসর। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সময়ের শপথ কেন করেছেন? কারণ সময়ের বাহিরে কেউ না, ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, শহর নগর, গ্রামগঞ্জে যে যেখানেই বসবাস করুক, প্রতিটা মানুষ সময়ের ভেতরে আছে। সময়ের বাহিরে আমরা কেউ না। সময়ের থেকে বের হওয়ার কোনো সাধ্য আমাদের নাই। এই সময় বড়ই মূল্যবান। একটা ব্যক্তি যখন সময়কে মূল্যায়ন করে,
তখন সে ব্যক্তি তার ব্যক্তি জীবনে বড় হতে পারে, বর্ণাঢ্য হতে পারে, বরণীয় হয়ে থাকে, স্মরণীয় হয়ে থাকে। আর এই সময়টাকে যখন পারিবারিকভাবে মূল্যায়ন করা হয়, পরিবারের সব সদস্যরা যখন সময়টাকে মূল্যায়ন করে, এই পরিবারটা সময়ের কাছে মূল্যায়ন হয়ে সময়ে পরিবারটাকে মূল্যায়ন করে। ঠিক একটা সমাজ একটা দেশ যখন সময়ের উপর মূল্যবান হবে, সময়কে মূল্য দিবে, সময়ের প্রতি তার গুরুত্ব থাকবে, তখন এই দেশ, এই সমাজ, সময় সমাজকে মূল্য দিবে, সময় দেশকে মূল্য দিবে। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল আসর, অন্য জায়গায় বলেন ওয়াল লাইলি। বিভিন্ন জায়গায় আল্লাহ তার সময়ের শপথ করে কথা বলেছেন। ওয়াল ফাজরি, এক জায়গায় রাতের শপথ, আরেক জায়গায় দিনের শপথ, আরেক জায়গায় আসর সময় বা যুগের কসম করে বলছেন। ওয়াল ফাজরি, আবার ফজরের কসম করে বলছেন। মোটা দাগে কথা হলো, সময়ের শপথ করে আল্লাহ বোঝাতে যাচ্ছেন, বান্দা আমি সব কিছুর স্রষ্টা হওয়ার পরেও সময়ের শপথ করে করে তোমাকে কথা বলছি, কারণ এই সময়ের ভেতরে তুমি আছো, সময়ের বাহিরে তুমি নাই। তোমার জীবনটা, তোমার বেঁচে থাকাটা সময়ের ভেতরে। এই সময়টাকে তুমি মূল্যায়ন করো। কারণ ওই যে কবির কথা, জমানা বহরহাল এক রাহতা नहीं, গুজশতা জমানা ফির আতা नहीं। সময় কখনো একরকম যাবে না। শৈশবটা যেমন কেটেছে, বাবা মা ভাই বোন আত্মীয় স্বজনের কোলে কোলে কেটেছে, কৈশোরটা খেলাধুলায়, ছাত্রজীবন, আবার যৌবনটা বিভিন্ন কাজে, বার্ধক্য ভিন্ন কাজে। এই যে সময়ের ব্যবধানে আমার শারীরিক সক্ষমতা, আমার গঠন, আমার চলাফেরার ধরন, আমার কথাবার্তা, আমার গ্রহণযোগ্যতা সব কিছুর পরিবর্তন পেয়েছে। এটা সময়ের সাথে সম্পৃক্ত। আর এই সময়ের শপথ করে আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর। দুনিয়ার সব মানুষকে একত্র করে একটা গণ্ডির ভেতরে এনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পৃথিবীর সব মানুষ ক্ষতির ভেতরে আছে। চাই সে রাজা হোক, চাই সে প্রজা, চাই সে শিক্ষিত হোক অথবা অশিক্ষিত, গ্রামের হোক কিংবা শহরের, সে ধনী হোক কিংবা গরিব, সে যে শ্রেণী পেশার মানুষ হোক না কেন, নবী হোক কিংবা রাসূল, সাহাবী হোক কিংবা সাধারণ মানুষ, আলেম হোক কিংবা সে জাহেল, সবাইকে একসাথে করে এনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর। অবশ্যই অবশ্যই পৃথিবীর সব মানুষ ক্ষতির মাঝে আছে। এক বাক্যে সময়ের শপথ করার পর এক বাক্যে আল্লাহ তাআলা সবাইকে ক্ষতির ভেতরে নিয়ে আসছেন, ক্ষতির বাহিরে কেউ না। তবে আল্লাহ তাআলা আরবিতে বলা হয় ইস্তিসনা, পৃথক করছেন কারা ক্ষতির বাহিরে। এই চারটা গুণের কথা বিভিন্নভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামে পাকের মাঝে বিভিন্নভাবে উল্লেখ করেছেন। মুহতারাম হাজিরিন, মুহতারাম হাজিরিন, আমরা বলি মুসলিম, আমি আপনি মুসলমান, এত সহজ না। মুসলিম মুখে বলা যতটা সহজ, আসলে এতটা সহজ না, বড়ই কঠিন জিনিস। হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনগণ এক যুদ্ধের ময়দানে, যুদ্ধ রণক্ষেত্রে এক সাহাবীর তীর লেগেছে। সে তীর লাগার পরে চিৎকার দিয়ে বলে ফুস্তু রব্বিল কাবা, আমি কাবার রবের শপথ করে বলছি আমি সফল হয়ে গেলাম। ফুস্তু রব্বিল কাবা, সে কাবার রবের শপথ করে বলছে আমি সফল হয়ে গেলাম। আর কুফাররা আশ্চর্য হয়ে গেল, এ মানুষটার রক্ত স্ফুলিঙ্গ, একেবারে রক্ত মাটিতে ঝরে পড়ছে, রক্তে মাটিটা ভেসে যাচ্ছে, আর সে চিৎকার করে বলছে ফুস্তু রব্বিল কাবা। ব্যাপারটা কি? মরে গিয়েও সে নিজেকে সফল করছে, মরে গিয়েও সে সফলতার স্লোগান দিচ্ছে। এর রহস্যটা কি? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইনগণ এমন ছিলেন। সাহাবায়ে কেরামের ভাষাটা কেমন ছিল?
রণক্ষেত্রেও তারা বলছে ফুস্তু রব্বিল কাবা, আমি কাবার রবের শপথ করে বলছি আমি সফল। তখন কুফারে মক্কা তাদের খুব এক ধরনের চিন্তা আসলে এটা কীভাবে সম্ভব, মরে গিয়েও সে সফল নিজেকে দাবি করছে, ব্যাপারটা কি? তখন তারা এটা তদন্ত নামলো, খোঁজখবর নিতে নিতে দেখলো যে আসলে তাদের ভেতরের যে ঈমান, সাহাবায়ে কেরামের ভেতরের যে ঈমান, সাহাবায়ে কেরামের ভেতরের যে বিশ্বাস, এই বিশ্বাসের সাথে পৃথিবীর সব পরাশক্তি পরাস্ত হয়েছে, থেমে গেছে। কারণ তার হৃদয়ের ভিতরে একটা বিশ্বাস যে আমার জীবনের সফলতার ব্যর্থতা হচ্ছে যদি আমি আল্লাহ পাকের জন্য সব কিছু করতে পারি, তাহলে আমার জীবনের বেঁচে থাকা যতটুকু সময় অতীত হয়েছে সবটুকু আমার রবের কাছে সমর্পিত হলে আমার জীবনটা সফল আর ধন্য হবে, তাহলে আমি আমার জীবনের সফলতা আসবে। কিন্তু আমাদের বেলা এটা না। আমরা ইসলামকে আমাদের মতো করে বোঝার চেষ্টা করি, ইসলামকে আমাদের মতো, আমাদের রুচির সাথে মিলতে হবে, আমাদের বৈশিষ্ট্যের সাথে মিলতে হবে, আমার মতো করে বলতে হবে। কোরআন তো কথা কখনো বলে না স্রষ্টা যেমন তার সৃষ্টিকে নিজের মতো করে সৃষ্টি করেছেন, স্রষ্টা আল্লাহ তার সৃষ্টির জন্য বিধানটাও তার মতো করে দিয়েছেন, যেটা সৃষ্টি জগতের সাথে সামঞ্জস্যপূর্ণ, সৃষ্টি জগতের সাথে খুব খাপ খাইয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বিধানগুলো আরোপিত করেছেন, বিধান করে দিয়েছেন। কিন্তু দুর্ভাগ্য আমাদের, আমরা আল্লাহ পাকের সাথে এতটাই আল্লাহ পাকের সাথে আমাদের বিরোধ আচরণ করি যে মনে হয় যে না, আল্লাহ আমাদের সাথে এই বিধানগুলো আমাদের জন্য দিয়েছেন আমাদের কল্যাণের জন্য নয়, বরং আমাদের অকল্যাণের জন্য। এটা এভাবে আমাদের তেমন মনে হয়। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তি, শৃঙ্খলা, আমন আমানের জন্য যে বিধান দিয়েছেন, এই বিধানটা চূড়ান্ত। এখানে না কোনো পরিবর্তন আছে, না সংযোজন বিয়োজনের কোনো সুযোগ আছে, কিছুই নেই। মুহতারাম ভাই, দোস্ত, বুজুর্গ, আপনি বিভিন্ন সময় বিভিন্ন কথা বলি, বিভিন্ন সময় বিভিন্ন উক্তি আমরা ব্যবহার করি, তো একটা বারকে কখনো চিন্তা করেছি ইসলাম কি বলে? আপনি নামাজে আসছেন ঠিকই, আমি নামাজ পড়ছি ঠিকই, কিন্তু আমার পারিবারিক জীবনে, আমার ব্যক্তি জীবনে ইসলামী বিধিবিধান কি? আমার ব্যবসায়ী জীবনে আমার বিধিবিধান কি? আমার রাজনৈতিক জীবনে ইসলামের বিধিবিধান কি? আপনি কিছুই তোয়াক্কা করছি না, আবার লম্বা বক্তব্য দিয়ে যাচ্ছি আমি মুসলিম। এজন্য আল্লাহ বলছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, তোমার গোটা জীবনটাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে যদি চারটা গুণ তোমার ভেতরে না আসে। এখন অথচ আমরা মুসলিম বলে দাবি করি, কিন্তু ব্যাপারটা এমন নয়। আপনি অবৈধভাবে অর্থ উপার্জন করে একটা এতিমখানা নির্মাণ করবেন, এতিম শিক্ষার্থীদেরকে খাওয়াবেন, মসজিদে দিবেন, তাবলীগ জামাত আসলে তাদেরকে খাওয়াবেন। আপনি বলবেন যে আমি তো দিনের রাস্তায় খরচ করি। উপার্জনটাও হালাল না হারাম এটা ফরজ। নামাজ পড়া যেমন ফরজ, উপার্জনটাও হালাল হওয়া এটা ফরজ। আপনার পকেট থেকে যদি একটা মানিব্যাগ চুরি করে নিয়ে যায়, তাহলে সেই চোরটাকে ধরে যেমন গণধোলায় দেওয়া হয়, একটু চিন্তা করা দরকার আমি কোনো চুরি করছি কিনা। ওটা যদি পাবলিক জানে, ওটাকেও তো গণধোলায় দেওয়া দরকার। আমরা আল্লাহর কাছে সঁপে দিচ্ছি না নিজেকে। আমরা যদি আল্লাহর কাছে নিজেকে সঁপে দিতাম, তাহলে আমাদের শান্তি, শৃঙ্খলা, আমান সব কিছু হতো। কিন্তু আমরা আল্লাহর কাছে নিজেকে সঁপে দিচ্ছি না, আল্লাহর বিধানের কাছে সঁপে দিচ্ছি না। এ কথা আরও একাধিকবার বলেছি, আজকেও বলছি, মনে রাখবেন, যতক্ষণ পর্যন্ত ইসলামী হুকুমত, যতক্ষণ পর্যন্ত ইসলামী বিধান পৃথিবীতে কায়েম না হবে, ততক্ষণ পর্যন্ত শতভাগ শান্তি, শৃঙ্খলা, আমন আমান, নিরাপত্তা এবং অধিকার সুনিশ্চিত কখনো হবে না। এটা কখনো সম্ভব না, কারণ এটা আল্লাহ পাক বিধান করে দিয়েছেন, এটা আল্লাহ পাক নিজেই এটা করে দিয়েছেন।
যদি আল্লাহ পাকের উপর আপনি যদি মনে করেন যে কোরআন সত্য, তাহলে কোরআনের সব কথাই সত্য। আপনি যদি বিশ্বাস করেন কোরআন সত্য বলছে, তাহলে অবশ্যই সব কোরআনের এমন একটা অক্ষর নাই, এমন একটা বাক্য নাই আপনি পরিবর্তন করতে পারবেন। সে বিধানটা আমাকে দেওয়া হয় নাই, কাউকে দেওয়া হয় নাই, কারো পক্ষে সম্ভব না, এটা কারো জন্য সম্ভব না। من أجل ذلك كتبنا على بني إسرائيل أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا ومن أحياها فكأنما أحيا الناس جميعا। এই আয়াতটা সাধারণত সন্ত্রাস জঙ্গিবাদের যখন কোনো সেমিনার হয় তখন আমরা এটা পড়ি, এটা ব্যাখ্যা দিই। এটা ব্যাখ্যা কি জানেন? ফাসাদ, বিশৃঙ্খলা। আমি আরও আগেও বিভিন্ন জুমা এইভাবে কথাগুলো বলেছি। বিশৃঙ্খলা, ত্রাসগুলি যেখানে আছে সেটাই খারাপ। ত্রাস যেখানে আছে সেখানেই খারাপ। মানুষের জন্য যে জিনিসটাই আতঙ্কের কারণ হয়, যেমন মানুষকে বিচার বহির্ভূত হত্যা, মানুষকে অস্ত্রের ভয় দেখানো, মানুষকে মৃত্যুর ভয় দেখানো। কোরআন তো কথা বলছে, কোনো মানুষকে যদি অন্যায়ভাবে তাকে যদি হত্যা করা হয়, সেটা গোটা মানব সভ্যতাকে হত্যা করে ফেলবে। আর যে অগণিত মানুষকে মেরে ফেলা হয়। আজকে একটা স্পষ্ট করে কথা বলি, যারা রাজনীতি করেন, দলের প্রতি বা দলের নেতার প্রতি যে ভালোবাসা আছে, বুকে হাত দিয়ে মনকে জিজ্ঞেস করেন, আপনি কি ইসলামকে ততটা ভালোবাসেন? যতটা দলকে ভালোবাসেন, দলের নেতাকে ভালোবাসেন, দলের নেতার জন্য লাঠি উঁচু করে সব কিছু করতে রাজি আছে, যা করার, যা কিছু করার সব করি। কিন্তু ইসলামের জন্য আমরা কি করছি? ইসলামকে কি এতটা ভালোবাসেন? বুঝছেন? ইসলামকে এতটা ভালোবাসেন। বিভিন্ন নেতার স্লোগান দিয়ে তার আদর্শ লালনের কথা বলে, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ লালনের কথা কি কখনো হৃদয়ে লালন করেন? করেন না। আমরা কেমন মুসলমান? অথচ হাদিসে স্পষ্ট আসছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল বলেন, পৃথিবীর সব কিছুর ভালোবাসা একদিকে, আর আমি মুহাম্মদের ভালোবাসা যদি তোমার সম্পদ, তোমার দল প্রীতি, তোমার নেতা প্রীতি, তোমার সম্পদ প্রীতি, তোমার সব প্রীতি বাদ দিয়ে যদি আমার প্রতি ভালোবাসার দাবি, তোমার যে দাবি, আর সে দাবির সাথে আর আমার তোমার হৃদয়ের ভালোবাসা যদি আমার প্রতি সবচেয়ে বেশি না হয়, তুমি মুসলমান না, তুমি ইমানদার না, তুমি ইমানদার না। এখন একটু মিলাই আমরা, যে আমরা কি করছি আর কি হচ্ছে। এই হাদিসটা যখন সামনে উপস্থাপন করা হয় যে সে প্রকৃত মুমিন হতে পারে না যতক্ষণ না সে মানুষটা আল্লাহ তাআলার প্রতি এবং তার রাসূলের প্রতি পৃথিবীর সব কিছুর চেয়ে তার ভালোবাসা যদি আঘাত আর প্রবল না হয়, সে মুমিন হতে পারে না। আপনার আমার হৃদয়ের মাঝে আল্লাহর প্রতি ভালোবাসা কেমন আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর প্রতি কেমন ভালোবাসা আছে? আল্লাহ পাকের বিধান হচ্ছে, চোর যদি চুরি করে আর যদি প্রমাণিত, তার হাত কেটে দাও। আপনি বলবেন কি কথা, আপনি কি বলছেন? এটা কি সম্ভব? আপনি বলছেন সম্ভব না। আল্লাহ বলছেন নাকালাম মিনাল্লাহ, এটা হলো দৃষ্টান্ত। তুমি হাত কেটে দিবা, বিচারক সব তথ্য উপাত্য সব কিছু যাচাই বাছাই করার পরে যদি এটা সিদ্ধান্ত হয় সে চুরি করেছে, যদি প্রমাণিত হয়, হাত কেটে দাও। নাকালাম মিনাল্লাহ।
আগামী সব প্রজন্মের জন্য সে হাত কাটা মানুষটা প্রমাণ হয়ে থাকবে। দেখেন, আপনি যদি বলেন তওবা করে ফেলছি, চোর চুরি করছে, এখন সে তওবা করে ফেলছে, মাফ না। আমি ইসলামের মূল কথাগুলো বলছি, একটু ভেবে দেখবেন। আসল কথা, চুরি করেছে 10 দিরহাম পরিমাণ। ফুকাহায়ে কেরাম একটা পরিমাণ নির্ধারণ করেছেন হাদিসের বিভিন্ন জায়গা থেকে করে একটা পরিমাপ, একটা 10 দিরহাম পর্যন্ত, 10 দিরহাম মূল্যের কম হলে আবার হাত কাটা না, তখন বিচার আরেকটা। 10 দিরহাম সমপরিমাণ অথবা তার চাইতে মূল্যের কোনো, সে যদি চুরি করা যে প্রমাণিত হয়, তার বিচার হাত কেটে দাও। যদি তওবা করে, না, তওবা তো হলো আল্লাহর আর তার সাথে, কিন্তু বিচার যেটা দুনিয়ার বিচার আল্লাহ করে দিয়েছেন, সেটা হচ্ছে তার হাত কেটে দিতে হবে। এখন কি বলবেন আপনি? ব্যভিচার আর ব্যভিচারেরই উভয়জন যদি বিবাহিত হয়ে থাকে, অথবা একজন বিবাহিত আর একজন অবিবাহিত, তওবা করেছে, মাফ হয়ে যেতে পারে। তওবা করেছে, মাফ হয়ে যেতে পারে, আল্লাহ মাফ করে দিবেন। এক মহিলা সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জিনা করে ফেলেছি। রাসূল বারবার তার থেকে মুখ ফিরিয়ে নিলেন, আর সে স্বীকারোক্তি দিয়েই যাচ্ছে। তো রাসূল বললেন, ঠিক আছে, গর্ভের সন্তানটাকে সেইটা প্রসব হোক। এরপর তার ব্যাপারে সিদ্ধান্ত নিলেন, ঠিক আছে, তাকে পাথরে আঘাত করে তাকে মৃত্যু কার্যকর করতে। তো এক সাহাবী শিং, গরুর বা মহিষের শিং দিয়ে জোরে আঘাত করলো, তো সে রক্তটা তার শরীরে লাগা, সে ঘৃণা করছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তাকে ঘৃণা করছো, অথচ সে যে তওবাটা করেছে এটা যদি মক্কাবাসীকে বন্টন করে দেওয়া হয় যথেষ্ট হয়ে যাবে। বুঝেন না এই কথাটা? সে তওবা করেছে, তার তওবাটাকে এতটা গ্রহণ করেছেন আল্লাহ, তার তওবাটা আল্লাহর কাছে এতটাই পছন্দ হয়েছে যে তার তওবা যদি পুরো মক্কাবাসীকে বন্টন করে দেওয়া হয় যথেষ্ট হয়ে যাবে, তাকে ঘৃণা করা যাবে না। আল্লাহ তাকে ক্ষমা করে তাকে জান্নাত দিয়ে দিয়েছেন। কিন্তু পৃথিবীতে, পার্থিব জগতে তার যে বিচার হওয়ার কথা, সেটা হলো মৃত্যু কার্যকর করা, পাথর নিক্ষেপ করে। এটা হলো দৃষ্টান্ত। কিন্তু এটা আমি আপনাকে মেনে নেব? এটা আমি আপনাকে মেনে নেব না। কিন্তু আরেকটা জিনিস, উল্টা আরেকটা দিক আছে, উল্টা আরেকটা। আমরা কেমন মুসলমান দেখেন, কুরআনুল কারীমের মধ্যে আসছে, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা', তোমরা বিয়ে করো তোমাদের পছন্দ মতো 2টা, 3টা, 4টা। ওয়া ইন খিফতুম আল্লা তা'দিলু, যদি তাদের মধ্যে সমতা বজায় রাখতে না পারার ভয় তোমার মধ্যে আসে, তুমি পারতা না, তাইলে একটা করো। এখন যদি শোনেন সে 2 বিয়ে করে, এই হ্যাঁ, খারাপ, চরিত্র নষ্ট হয়ে গেছে, কি বলেন, আছে না আমাদের সমাজে যেমন, এই খারাপ। অথচ কোরআন বলছে 2 বিয়ে করার সমস্যা নাই, 3 বিয়ে করলে সমস্যা নাই, 4 বিয়ে করলে সমস্যা নাই। আপনি বলছেন এই চরিত্র নষ্ট, চোখ ভালো না, কত কথা আমরা বলছি। এখন কোরআনটাকে কেমন মানছি? কোরআন বলছে আল্লাযীনা লা ইয়াকুলুনা আর-রিবা, আল্লাযীনা ইয়াকুলুনা আর-রিবা। কোরআন বলছে রিবা, সুদ খাওয়া, সুদ দেওয়া। আপনি যদি শোনেন এই অমুক মানুষটা ধর্ষণ করেছে, আপনি কত নিন্দা করেন, আপনি কত তাকে ঘৃণা করি, সে খারাপ, এই কাজ করেছে, সেই কাজ করেছে, অথচ সে সুদ খায়। নিজের মায়ের সাথে কোথাও আসছে 70 বার, কোথাও আসছে 100 বার। ওই ফিজিক্যাল রিলেশনটা যতটা নিকৃষ্ট আর নিন্দিত আর ঘৃণিত, ওই সুদী কারবারটা তার চাইতে খারাপ। আমরা মুসলমান কোরআনকে ভালোবাসি, হাদিসকে ভালোবাসি। আমরা বলি না মাঝে মধ্যে, স্লোগান দিই না, আল কোরআনের আলো, পরে কি বলে, আল কোরআনের আলো জ্বালাতে পারবেন? এটা সম্ভব হবে? আপনি পারবেন? আমি কি পারবো? এটা সম্ভব না। কারণ এটা স্লোগানে মুখরিত সব কিছু, বাস্তবে নাই। এটা অসম্ভব কথা। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের শপথ করে বলছেন। দেখেন, গায়ের জোর সবসময় মানুষের থাকে না।
ক্ষমতার দম্ভ থাকে না, অনেক কিছু এলোমেলো হয়ে যায়, অনেক কিছু এলোমেলো হয়ে যায়, কখন কি হয় কিচ্ছু বলা যায় না। দাম্ভিক হতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। হাদিসে কুদসিতে আসছে, অহংকার হচ্ছে আল্লাহ পাকের চাদর। দাম্ভিক হতে নিষেধ করেছেন। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, দম্ভ করে চলো না, কারণ তোমার দাম্ভিকতা থাকবে না, তোমার দাম্ভিকতা থাকবে না, সবই তো চুরমার হয়ে যাবে। ফেরাউনের ছিল না, নমরুদের ছিল না, কারুনের ছিল না, সাদ্দাদের ছিল না, কারো ছিল না। আমি তো মনে হয় গত জুমার আগের জুমায় বলেছি যে সিংহাসনে বসা, ক্ষমতার আসনে সমাসীন হওয়া, এটা ফেরাউনকেও আল্লাহ দিয়েছেন, এটা নিয়ামত না। ক্ষমতার আসনে সমাসীন হওয়াটা নিয়ামত না, কারণ এটা ফেরাউনকে দেওয়া হয়েছে। এটা আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকেও দিয়েছেন। এখন ফেরাউন কি করেছে ক্ষমতা পাওয়ার পর, আর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করেছেন ক্ষমতা পাওয়ার পর, এটা হলো দেখার বিষয়। এজন্য মুহতারাম হাজির, এই কথাগুলো কেন বলছি জানেন? সবার কাছে আমার একটা অনুরোধ, ইসলামকে ভালোবাসুন, দ্বীনকে ভালোবাসুন। তাহলে ওই যে সাহাবী বলেছে ফুস্তু রব্বিল কাবা, সে জানে দ্বীনকে সমুন্নত করার জন্য, দ্বীনকে সুরক্ষিত রাখার জন্য তার এই জীবন বিপন্ন হওয়াটাও তার জন্য সফলতা। সেজন্য সে বলেছে ফুস্তু রব্বিল কাবা, এই কাবার রবের শপথ করে বলছে আমি সফল হয়ে গেলাম। ওই সাহাবায়ে কেরাম তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে তার বুকটাকে টান করে দাঁড়িয়েছেন। হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনার জীবন রক্ষার জন্য, আপনার মান সম্মান ইজ্জত রক্ষা করার জন্য যা যা করার আমরা তাই করব। এটাই যদি কোনো মুসলমান করতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াদা হলো, হে আমার উম্মত, আমার জীবনে যা কিছু ঘটেছে, যা কিছু হয়েছে, সব কিছু হলো তোমাদের জন্য আদর্শ। আমার জীবনটাকে আদর্শ বানাও। কোনো নেতা নয় মেরে মুহতারাম ভাই, দোস্ত বুজুর্গ, আপনি কোন নেতার অনুসরণ করলে সফল হবেন আমি বলতে পারি। আমি একমাত্র নেতা, সেটা হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাকি তিনি ছাড়া আপনি যার অনুসরণ করবেন আপনার জীবনে বিপদ ডেকে আনবে, কারণ সে শতভাগ সঠিক মানুষ না, শতভাগ সঠিক মানুষ না, আপনি কখনো পারবেন না। আল্লাহ রসুলকে বিশ্বাস করেন, আল্লাহকে বিশ্বাস করেন, রসুলের পদাঙ্ক অনুসরণ করেন, রসুল যেভাবে চলতে বলেছেন সেভাবে আমরা চলি, তবে সব ঠিক হয়ে যাবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথক করছেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। ঈমান এই কচু পাতার পানির মতো ঈমান না। আপনি নেতার সামনে গিয়ে করবেন অমুক নেতার আদর্শ, এটা না। আপনি বিক্রি করে দিবেন সব কিছু, না। নিজের ঈমান, মুহতারাম ভাই, দোস্ত বুজুর্গ, ওযু ভঙ্গের কারণ আছে না? ঈমান ভঙ্গেরও কারণ আছে। ঈমান ভঙ্গের একটা কারণ স্পষ্ট করে বলি, দেখি কতটা সহ্য করতে পারেন। পারবেন তো? গণতন্ত্রকে যে বিশ্বাস করে, গণতন্ত্রকে হারাম কুফরি মতবাদ, এটা জানেন কখনো? ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু, ইসলাম ব্যতীত সে যা কিছু সামনে আনবে সব হলো কুফরি মতবাদ। আগের সরকার কি বলতো? ধর্মীয় রাজনীতি, হুজুররাকে রাজনীতি করবে। এটা কেন বলতো জানেন? এটা তারা খুব ভালো করে জানে হুজুররা আসলেই সমস্যা। ইসলাম টোটাল এক জীবন ব্যবস্থা। ইসলামের মধ্যে এমন কোনো দিক নাই, কোরআনুল কারীমের ভেতরে রাষ্ট্র পরিচালনার যে বিধানটা আছে আপনি আশ্চর্য হয়ে। যেমন ধরেন, একটা এক্সাম্পল দিচ্ছি, শুধু একটা এক্সাম্পল দিয়ে শেষ করছি। এই যে এখন যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হলো, এটা কি ভোটের মাধ্যমে? কথা বলেন, এটা কি ভোটের মাধ্যমে? না, ছাত্র জনতার সমর্থনে। আমার সাথে উত্তর দেন, এটা কি ছাত্র জনতার সমর্থনে না জনগণের ভোটে? ইসলাম ঠিক সেম ব্যবস্থা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন ইন্তেকাল, ঠিক তিনি যখন আঘাতপ্রাপ্ত হয়ে গেলেন, তখন 4 সদস্য বিশিষ্ট একটা শূরা কমিটি, আমরা বলি না আহ্বায়ক কমিটি, একটা শূরা কমিটি বানিয়েছেন। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা তিনিও ছিলেন।
দুজন অবসর নিয়ে গেছে, বলছে আমরা বয়স্ক হয়ে গেছি, এখন আমরা কি করব, ঠিক আছে আমরা পারবো না, আমরা এই দায়িত্ব আর গ্রহণ করতে পারবো না। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একসাথে বসলেন, বলেন উসমান, আমি আর তুমিই তো আছি। বলছে হ্যাঁ আছেন। তুমি বড় না আমি বড়? বলছে আপনি বড়। তিনি বলছেন ঠিক আছে, যেহেতু সবাই মিলে আমাদেরকে নির্ধারণ করে দিয়েছে আমরা দায়িত্ববার পরবর্তী রাষ্ট্রপ্রধান কে হবে সেটা নির্ধারণ করার জন্য, আমি স্বেচ্ছায় দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে আমি তোমার হাতে হাত ধরে বয়াত হয়ে গেলাম এবং তোমাকে রাষ্ট্রের ভার তোমার হাতে তুলে দিলাম। এটা কি ইলেকশনের মাধ্যমে হয়েছিল নাকি শুরাই নিজাম আহ্বায়ক কমিটির মাধ্যমে হয়েছিল? কারণ আপনার ভোট আর রিক্সাওয়ালার ভোট যদি সমান হয়, ওই যে পথে ঘাটে চলে মানুষ তার ভোট যদি সমান, আমি কিন্তু কাউকে ছোট করছি না, আমার ভোট আপনার ভোট, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ভোট আর শিক্ষার্থীদের ভোট আকাশ পাতাল ব্যবধান হবে। এটা হচ্ছে ইসলামের একটা বিধান। ইসলামের বিধান হচ্ছে শুরাই নিজামের মাধ্যমে রাষ্ট্রপ্রধান ঠিক হবে। এটাকে বলে খেলাফত। এটা কি বলা হয়? খেলাফত। ইসলামী রাষ্ট্র, যেমন বাংলাদেশে লেখা আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, ঠিক এটার নাম হলো খেলাফত ইসলামিয়া। খেলাফত হলো ইসলামের মূল মন্ত্র। এই জন্য মেরে মুহতারাম ভাই দোস্ত বুজুর্গ, রাষ্ট্র পরিচালনা মূলনীতি হচ্ছে খেলাফত। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে বলছেন তোমরা সময়ে শপথ করে বলা হয়েছে ক্ষতির মধ্যে আছো, তবে তারাই ক্ষতি থেকে বাইরে যারা প্রকৃত ঈমান ওয়ালা হবে, সৎকর্মপরায়ণ হবে, ভালো কাজ করতে হবে। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, সত্যের উপর সুপ্রতিষ্ঠিত থাকতে হবে। যতই কষ্ট আসুক সত্যটা বলতে হবে, সত্যটা ধারণ করতে হবে। সত্যের প্রতিবাদ যেই করে যত বড় শক্তিশালী হোক না কেন তাকে পরাস্ত, পরাজিত এবং লাঞ্ছিত হতেই হয়। এটা একদম বাস্তব প্রমাণ, সবাই উপলব্ধি করতে পারছেন। মিথ্যা থাকে না, মিথ্যা ধসে পড়ে। ধৈর্যের কথা তো অনেক আলোচনা করেছি। ধৈর্যশীল হতে হবে, কারণ ধৈর্যের সফলতা খুবই ধীরগতিতে হয় এবং খুব শক্তিশালী হয়। ধৈর্যের সফলতা ধীরগতিতে হয়, এটা খুব চিরস্থায়ী হয়। এজন্য আমাদেরই কিন্তু ধৈর্য ধরতে হবে। এই সফলতার সুফল আরও বেশি স্থিতিশীল এবং টেকসই করার জন্য আমাদের সকলকে ধৈর্য ধরে সকল প্রতিকূলতার মোকাবেলা করতে হবে। আল্লাহ পাকের উপর আস্থা এবং ভরসা রেখে পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলের তৌফিক দান করুন। মা আলাইনা ইল্লাল বালাগ। ক্বাবলা জুমা 4 রাকাত সুন্নাত যারা পড়েনি